হাইকোর্ট থেকে রায় দিয়েছে, গেজেট প্রকাশ করেছে, তারপরেও আমাদের মেয়র পদটি বুঝিয়ে দেওয়া হয়নি। ইশরাক ভাই মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে দেরি লিড করতেছে, এই জন্য আমরা এখানে সভা উপস্থিত দিচ্ছি। নগর পিতা হিসাবে আমাদের ইশরাক ভাইকে আমরা চাই। এতদিন তো ফ্যাসিস্ট সরকার ছিল, ফ্যাসিস্ট সরকারের আমলে তখন নিরপেক্ষতা ছিল না, কোর্ট ছিল হাসিনার কোর্ট। এখন তো হাসিনার কোর্ট নাই, কিন্তু এখন হাসিনার দোসররা আছে। তো কোর্টের থেকে যে রায় আসছে, আমরা এই আদালতকে সম্মান করি, আদালতকে শ্রদ্ধা করি। এই আদালতের রায়ের উপরে নাকি তারা আবার একটা রিট করছে, আমরা শুনতে পারলাম। আমরা সেই জন্য আমরা এখানে অবস্থান করছি। আমরা যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনার দোসর এখান থেকে পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত আমাদের অবস্থান আন্দোলন কর্মসূচি চলবে। আমরা জানি এই সরকার নিরপেক্ষ সরকার, কিন্তু তার কার্যক্রমে যেটা প্রতিমান হচ্ছে সেটা হলো যে নিরপেক্ষতা তার হারাচ্ছে। আমরা মনে করি যে ভোটের মাধ্যমে ইশরাক সাহেব নির্বাচিত হয়েছেন, অনতিবিলম্বে তাকে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাকে সেবা করার সুযোগ দিবে, যার ফলশ্রুতিতে নগরবাসী আজকে বিভিন্ন সমস্যা থেকে তারা সমাধান পাবে। আজকে আমাদের নানা সমস্যা আমরা জর্জরিত, আমরা সার্টিফিকেট পাই না ঠিকঠাক মতো করে, রাস্তাঘাটে আবর্জনা পড়ে থাকে, লাইট জ্বলে না, মশার কামড়, নানা ধরনের দুর্ভোগে আমরা জর্জরিত। তাই অন্তর্বর্তীকালীন সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয়, আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ন্যায্য পাওনাটুকু আমরা বুঝে নেব। আর যদি বুঝে না দেওয়া হয়, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব। কারচুপি করে তাপসকে মেয়র তৈরি করে বানানো হলো, ঠিক আছে, কিন্তু তারপরেও এখন এই আইনের মাধ্যমে আজকে যে রায়টা আমরা পেয়েছি ইশরাকের পক্ষে, তো এখন সরকার তালবাহানা করতেছে যাতে ওনার শপথটা নিয়ে আমরা সরকারকে হুঁশিয়ারি করে দিতে চাই। আমরা আজকে টানা 2 দিন আন্দোলন করতেছি যাতে ইশরাকের শপথটা কনফার্ম করে ফেলে, আর না হলে আমরা ইচ্ছে কঠোর কর্মসূচি যাবো ইনশাল্লাহ।